আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নামে শুরু করছি এবং 5 মিনিট ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোরআয় ফেরত জাবেদা। আমরা এতদিন পর্ব 9 এবং পর্ব 10 কোরআয় জাবেদা এবং বিক্রয় জাবেদা করে এসেছি এবং আজকের করব কোরআয় জাবেদা। আজকের ভিডিওটি একটু লং হবে, কারণ কোরায় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা লেনদেন কিভাবে বুঝবেন, এটা একটু ভিডিওটি লং হবে। এজন্য যে এই বিষয়টি না বুঝলে এই কোরায় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা করা সম্ভব নয়। তো আমরা বুঝি কোরায় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা লেনদেন কোনগুলো। তো লেনদেন বোঝার আপনারে একটা টিপস আমি বলে দিচ্ছি, শুধু একটা টিপস বলতে এইটা যদি মনে রাখতে পারেন তাহলে বুঝতে যাবেন যে এটা কোরায় ফেরত জাবেদা না বিক্রয় ফেরত জাবেদা। তো তার আগে আপনারা দেখুন এই শখটি আপনাদের মুখস্থ করতে হবে। তো আমি প্রথমে বলে দিই কোরাইয়ের এই যে কোরাই জাবেদার সাথে কোরাই ফেরত জাবেদার মিল আছে। তো তখন ছিল কি, কোরাই জাবেদার শখ ছিল কি, তারিখ, ক্রেডিট হিসাব খাত, সত্য, চালান, সূত্র, কোরাই হিসাব, পাওনাদার হিসাব। তো এখানে কি হয়েছে, এখানে কোরাই ফেরত হয়েছে, এই জন্য এখানে শখ হয়েছে কি তারিখ, ডেবিট হিসাব খাত কোরাই করে ফেরত দিচ্ছে। আমি আমার একটা জিনিস কিনলাম, এই জিনিসটি আমি কিনলাম, তা আমি তার আবার এখান থেকে আমি ঢাকায় আবার এই জিনিসটা আমি ফেরত দিচ্ছি, তাহলে আমার কি হচ্ছে, টাকা ব্যয় হচ্ছে। সেজন্য কি হয়, ডেবিট। ব্যয় হলে কি হয়, ডেবিট। সেই জন্য এই যে এখানে কি হয়েছে, ডেবিট হয়েছে। ওই যে ওখানে ছিল কোরাই জাবেদায় ছিল ক্রেডিট, আর এখানে ব্যয় হয়েছে বলে কোরাই ফেরত জাবেদায় হচ্ছে ডেবিট। ডেবিট নোট নং, সূত্র, পাওনাদার হিসাব আর কোরাই ফেরত হিসাব। তো এই জায়গায় কি ছিল, কোরাই জাবেদায় ছিল কোরাই হিসাব আর পাওনাদার হিসাব। তো এই জায়গাটা কি উল্টে গেছে, ওখানে ছিল কোরাই হিসাব আর পাওনাদার হিসাব, তাই উল্টে গেলে কি হবে, পাওনাদার হবে। আর ওই জায়গায় যে কোরাই ছিল ওখানে তো কোরাই জাবেদা করছিলাম, সেজন্য কিন্তু এখন করছে কি কোরাই ফেরত জাবেদা, তাহলে এখানে কোরাই ফেরত হবে। তো আমরা ডেবিট ক্রেডিট দিয়ে দিলাম। তো এবার আসা যাক যে কোরাই ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা লেনদেন বুঝবো কিভাবে, কোনটা কোন লেনদেন। তো এই জায়গায় আপনাদের লেনদেন সবই একই, শুধু একটা জায়গায় শুধু ভিন্ন। একটা জায়গায় যদি খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা কোরাই ফেরত জাবেদা না বিক্রয় ফেরত জাবেদা। শুধু আমি কোরাই ফেরত জাবেদা বুঝবেন কি করে, কোরাই ফেরত জাবেদা। কোরাই ফেরত জাবেদা, তাহলে আমরা কোরাই ফেরত জাবেদায় এই জায়গায় কি হয়েছে, ডেবিট হিসাব খাত। এখানে কি হয়েছে, ডেবিট হিসাব খাত। এই ডেবিট কিটা যখন হয়েছে তখন ডেবিট নোট নাম্বার, এই শখটা যদি মনে রাখতে পারেন, আর এই ডেবিট নোট নাম্বার কোন লেনদেনে রয়েছে, আপনার এই এত তারিখে লেনদেন করতে বলেছে, তো ওই জায়গাটা তা কোরাই জাবেদা কি বিক্রয় জাবেদা একটি বলেছে যে একটি ফেরতের জাবেদা তৈরি করো। তো আপনারা বুঝবেন কি করে কোনটা করতে বলেছেন, ওই লেনদেনে যদি ডেবিট নোট থাকে, ডেবিট নোট নাম্বার এখানে যেরকম রয়েছে ডেবিট নোট নাম্বার 207, এই 207 যদি ডেবিট নোট নাম্বার যদি লেখা থাকে, ডেবিট নোট নং 000, যদি ডেবিট নোট নাম্বার থাকে, আপনার যদি কোরাই ফেরত জাবেদা করতে বলে সেই জায়গায় যদি ডেবিট নোট নাম্বার থাকে,
তাহলে ওই লেনদেনটি যেটাই হোক, ওই লেনদেনে যদি ডেবিট নোট নাম্বার এত এত থাকে তাহলে বুঝে নেবেন যে ওটা ক্রয় ফেরত জাবেদা। তাহলে সিম্পল। এবার আমি বুঝবো যে বিক্রয় ফেরত জাবেদার কোন লেনদেন আমি কিভাবে বুঝবেন। তাহলে উল্টো কেমন, এখানে হবে কি ক্রেডিট, ক্রেডিট নোট নাম্বার এত এত, ক্রেডিট নোট নাম্বার হলেই আমার ওটা হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে মেন বিষয়। তো এই ক্রয় ফেরত জাবেদা যদি দেখেন তাহলে বিক্রয় ফেরতটাও জাবেদাও দেখতে হবে। এই দুইটাই সম্পর্ক যদি একসাথে দেখেন তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো আমি এই জায়গার একটা অঙ্ক এটা ক্রয় ফেরত জাবেদা করব বলে আমরা একটা উদ্দীপক তুলে রাখেছি এবং এটা আমরা সমাধান করব, কিভাবে সমাধান করতে হয়। তো আমি এখানে 2023 সালের অঙ্ক জুন 1 আর জুন 17, আমি এখানে তারিখে এখানে দিয়ে দিলাম 2023 জুন কত 1। আমি এখানে বলেছি রাকিব ট্রেডার্স এর নিকট কেজি 65 টাকা দরে 70 কেজি চিনি নিম্নমানে হওয়ায় ফেরত পাঠানো হলো। এই জায়গার ক্রয় জাবেদা একটা জিনিস আগে শুনে নেন। ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা কোন কোনগুলো হয়, কিসের জন্য হয়? আমরা তো ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা করে আসি, বাকিতে যে কোনো ক্রয় করলে ক্রয় জাবেদা, বাকিতে বিক্রয় করলে বিক্রয় জাবেদা। আর ক্রয় ফেরত জাবেদা বাকিতে ক্রয় করে ফেরত পাঠানোই হচ্ছে ক্রয় জাবেদা, বাকিতে ক্রয় করে ফেরত পাঠানোকে ক্রয় জাবেদা বলে। বাকিতে ক্রয় করে ফেরত পাঠানোকে কি বলে? ক্রয় জাবেদা। তো এবার আমি ডেবিট হিসাব খাত, আমি এটা আগে বুঝে নিই। আর রাকিব ট্রেডার্সের নিকট কেজি 65 টাকা দরে 70 কেজি চিনি নিম্নমানে হয় ফেরত পাঠানো হলো। কারবারি বাটা 3%, ডেবিট নোট নম্বর এত। এই ডেবিট নোট নাম্বার কত? এই ডেবিট রয়েছে বলে কি আমরা এখানে ক্রয় ফেরত জাবেদা আমরা বুঝতেই পারছি। তো এবার আমি এখানে ডেবিট হিসাব খাতের এখানে কি রাখবো, সব সময় নাম লিখবেন। আমরাও ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত আর বিক্রয় ফেরত, এই ডেবিট হিসাব খাত যে কোনো ক্রেডিট ডেবিট যাই হোক আপনি এই নামটা লিখবেন। আমি কি করলাম, লিখে দিলাম রাকিব ট্রেডার্স। এবার আমি এখানে ডেবিট নোট কত দেওয়া রয়েছে 207 কি করে, এবার সূত্র করে দিলাম। সূত্র এখানে সবসময় জানি আমরা টিক মার্ক মারতে হয়। তো এবার আমাদের কি করতে হবে, গুণ করতে হবে, কারবারি বারটা করতে হবে। কারবারি বারটা হলে কি করতে হয়, মাইনাস করতে হয়। তো আমরা এই 65 গুণ 70 দিলাম, মাইনাস কয় পার্সেন্ট দিছে এখানে 3%। তো আমি এখানে 65 গুণ 70 দিলাম, কারণ এখানে গুণ দিলাম কারণ 65 টাকা দরে 70 কেজি চিনি। তা কত কেজি মোট এত টাকা দিলে কত কেজি কিনেছে এটা হচ্ছে হিসাব। তাহলে 65 গুণ 70 4550, 4550। এবার ওর থেকে 3% করলে কত হয়, গুণ 3%, 1365, এখানে মাইনাস। তাহলে আমাদের কত বেরোচ্ছে, এর মাইনাস করলে কত বেরোবে 65, 4550 মাইনাস 1365, 3185। তাহলে এই উত্তরটা কোন হবে, এই জায়গায় 3185।
আমি আগের থেকেই বলেছিলাম যে আজকের ভিডিওটি একটু লং হবে, কারণ ক্রয় জাবেদা এবং ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা কোনটা কোন লেনদেন বুঝবেন কি করে, এই জন্যই হচ্ছে এটা লং হবে। আমি আর একটা পার্ট করতাম কিন্তু সময়ের অভাবে করতে পারছি না, সেই জন্য একসাথে একটা পর্ব দিয়ে দিলাম। তো আমার 3185 হলো। এবার আমার কত তারিখে করতে হবে? 17 তারিখের। এই জায়গারও কি করেছে, পরশ ট্রেডার্সকে প্রতি লিটার 100 টাকা দরে 50 লিটার তেল নমুনা মানফিক না হওয়ায় ফেরত পাঠানো হলো। শুধু এটাই ফেরত পাঠানো হয়েছে। এখানে দেখেন, এখানে কি, এখানে কোনো কারবারি বার্তা কোনো কিছু দেওয়া নেই। আমি একটা জিনিস লিখতে ভুলে গেছিলাম, এটা মুছে ফেলেছি আমি। ডেবিট নোট নং 208। তো এবার আমি এইটা করছি, লিখলাম পরশ ট্রেডার্স কত কেজি। এখানে এবারে এখানে লিখলাম ডেবিট নোট নং, ডেবিট নোট কত 2008। তো এবারে আমি একটা প্রশ্ন আপনাদের মাথায় জাগতে পারে যে যদি ডেবিট নোট নং এইসব যদি না থাকে তাহলে আমরা বুঝবো কি করে এটা কি লেনদেন, কোন ক্রয় ফেরত না বিক্রয় ফেরত, এটা আপনারা বুঝবেন কি করে? তো এবার আমি বলছি, অঙ্ক করার সময় লেনদেনের সব সময় এই ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদায়, ক্রয় ফেরত জাবেদায় ডেবিট নোট নাম্বার থাকবে এবং বিক্রয় ফেরত জাবেদায় লেনদেনের পাশে এরমভাবে ক্রেডিট নোট নং থাকবে, এটা 100%। সেই জন্য এটা নিয়ে টেনশন করা লাগবে না। সেই জন্য বললাম এই জিনিসটা বুঝলেই হয়ে যাবে। তো এবার আমি এখানে 100 টাকা দরে 50 লিটার তেল ওনার না ফেরত পাঠানো হলো, তাহলে আমার কি করতে হবে? 100 গুণ 50 করতে হবে। 100 গুণ 50, এখানে কারবারি মাঠটা কিছুই নেই, তাহলে আমার 100 গুণ 50 5000 টাকা। তাহলে এবার আমার কি করতে হবে? এই দুইটা যোগ করে দিতে হবে। আমাদের এইটা করলে আমাদের পুরো অঙ্ক কমপ্লিট। 5000 প্লাস 3185, 8185। কত? 8185। তো এটা আমাদের যে মূল বিষয় ছিল হচ্ছে ক্রয় ফেরত জাবেদা, এবং পর্ব ছিল 11। আর পর্ব 12তে আসবে বিক্রয় ফেরত জাবেদা কিভাবে নির্ণয় করতে হয়। আর আমি আবারও বলছি, যারা ক্রয় জাবেদা দেখবেন এবং বিক্রয় জাবেদাও নিশ্চয়ই দেখবেন, কারণ দুইটারই বুঝলে ভালো হয়, একসাথে দেখে নিলে খুবই ভালো হয়। সেই জন্য যারা ক্রয় জাবেদাও দেখবেন, বিক্রয় জাবেদাও দেখবেন, ঠিক আছে? পর্ব 12 নাম্বারটিও দেখবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। অঙ্ক বোঝানো চেষ্টা অনেকই করেছি, যতটুকু সম্ভব ততটুকু দিয়ে চেষ্টা করেছি। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং একটা ভিডিও বানাতে গেলে অনেক মেধা খাটাতে হয়, অনেক বিষয় জেনে বুঝে তারপরে এটা অঙ্ক করতে হয়, অঙ্ক বোঝাতে হয়। তো তার বিনিময়ে আমরা চাই হচ্ছে লাইক শেয়ার কমেন্ট। আর একটা জিনিস, আপনারা যদি এই অঙ্কের ভিতরে কোনো একটা জিনিস যদি না বুঝতে পারেন, সেটা কমেন্ট বক্সে জানাবেন যে আমার এটা সমস্যা হয়েছে। আমি সেই কমেন্ট বক্সে যে আপনাদের সমস্যা সেইটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। তাই ভিডিওটি এই পর্যন্তই।